মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে রেখেও যেন শান্তি নেই ইসরায়েলের। ফিলিস্তিন থেকে লেবানন কিংবা ইরানের সাথে যুদ্ধ, সবখানেই দখলদার এই রাষ্ট্রটির উগ্র আগ্রাসন স্পষ্ট। কিন্তু এখন শোনা যাচ্ছে এক অদ্ভুত দাবি। ইসরায়েলি বিশ্লেষকরাই বলছেন, ইরানের সাথে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তবে ইসরায়েলকে টিকে থাকার জন্য নতুন শত্রু খুঁজে নিতে হবে। আর সেই তালিকায় উঠে এসেছে দুটি শক্তিশালী মুসলিম দেশের নাম, তুরস্ক এবং পাকিস্তান। কিন্তু কেন হঠাৎ এই দেশ দুটির দিকে আঙুল তুলছে তেল আবিব? এটা কি কেবলই কৌশল, নাকি নতুন কোনো যুদ্ধের মহড়া? ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র দৈনিক মারিবে সম্প্রতি একটি নিবন্ধ প্রকাশ করেছেন বিশ্লেষক বোয়াজ গোলানি। তার মতে গত ৩ দশক ধরে ইসরায়েল তার নিজের স্বার্থে প্রধান শত্রু বানিয়ে রেখেছে ইরানকে। তবে গোলানির দাবি, সাম্প্রতিক সময়ে আমেরিকার সাথে যুদ্ধবিরতির কারণে ইরানকে আক্রমণ করা সম্ভব নয় ইসরায়েলের পক্ষে। তাই সেই প্রধান শত্রুর শূন্যস্থান পূরণ করতে হবে অন্য কাউকে। এখানেই প্রশ্ন ওঠে, ইসরায়েল কি শত্রু ছাড়া বাঁচতে পারে না? আসলে যুদ্ধবাজ এই দেশটির টিকে থাকার মূল মন্ত্রই হল প্রতিবেশী বা কোনো শক্তিশালী মুসলিম দেশের সাথে সংঘাত জিয়ে রাখা। বোয়াজ গোলানি তার বিশ্লেষণে তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন। তিনি বলছেন, এই দুই দেশের জনসংখ্যা বিশাল, তুরস্কের 8.5 কোটি আর পাকিস্তানের 24 কোটি। উভয় দেশই সুন্নি সংখ্যাগরিষ্ঠ এবং সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী। সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো, এই দুই দেশের সাথেই ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক রয়েছে। ইসরায়েল মনে করছে, ইরান যদি দৃশ্যপট থেকে সরে যায় তবে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে আধিপত্য বিস্তারে তুরস্ক এবং পাকিস্তানই হবে তাদের প্রধান বাধা। তুরস্কের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব এখন আর গোপন কিছু নয়। গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার প্রেসিডেন্ট এরদোয়ান। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি এরদোয়ানকে আক্রমণ করে বলেছেন, তিনি নাকি কুর্দিদের ওপর গণহত্যা চালাচ্ছেন এবং সন্ত্রাসীদের মদত দিচ্ছেন। মূলত আঙ্কারা যখন গ্রিস ও সাইপ্রাসের সাথে সম্পর্ক জোরদার করছে, তখন ইসরায়েল একে নিজেদের জন্য হুমকি মনে করছে। যদিও পর্দার আড়ালে বাণিজ্যের কিছু খবর পাওয়া যায়, কিন্তু রাজনৈতিকভাবে তুরস্ক এখন ইসরায়েলের জন্য এক বড় মাথা ব্যথার কারণ। অন্যদিকে পাকিস্তানের অবস্থান ইসরায়েলের জন্য আরও বেশি অস্বস্তিকর। পরমাণু শক্তিধর এই দেশটি কখনোই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার অভিশাপ বলে অভিহিত করেছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, পাকিস্তান যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে, ঠিক তখনই ইসরায়েলি বিশ্লেষকরা পাকিস্তানকে শত্রু হিসেবে চিহ্নিত করছেন। তেল আবিব ভালো করেই জানে, পাকিস্তানের সামরিক শক্তি এবং ইরানের সাথে তাদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ইসরায়েলের আধিপত্য বিস্তারের পথে বিশাল দেওয়াল হয়ে দাঁড়াতে পারে। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানি স্পষ্ট স্বীকার করেছেন, তুরস্ক হোক বা পাকিস্তান, এই দুই শক্তির মোকাবিলা করার ক্ষমতা ইসরায়েলের একার নেই। তাদের একমাত্র ভরসা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক। অর্থাৎ ওয়াশিংটনের মদত ছাড়া এই যুদ্ধবাজ রাষ্ট্রটি এক মুহূর্ত টিকতে পারবে না। ইরানের সাথে যুদ্ধ শেষ হোক বা না হোক, ইসরায়েল যে শান্তি চায় না, তা তাদের এই নতুন শত্রু খোঁজার মানসিকতা থেকেই স্পষ্ট। মুসলিম বিশ্বের এই দুই পরাশক্তিকে কি সত্যি ইসরায়েল মোকাবিলা করতে পারবে, নাকি নিজেদের তৈরি করা আগুনেই পুড়ে ছারখার হবে দখলদার এই শক্তি? সময় তার উত্তর দেবে।